সত্য তো সত্যই হয়, তাই না? হাজারো একটা মিথ্যা কথা দিয়ে কখনো কিন্তু কোনো সত্যকে লুকানো যায় না। একদিন না একদিন দিনের আলোর মতো কিন্তু সত্যটা সবার সামনে উঠে আসবে। তখন না জানি এই সমস্ত মানুষেরা কোথায় গিয়ে নিজেদের মুখগুলোকে লোকাবে। আসলে এমন কিছু প্রকৃতির মানুষ আছে যাদের লজ্জাটা একটু কম, মানে যাকে বলা হয় নির্লজ্জ টাইপের। তারা জানে যে আমি যেটা করছি সেটা ভুল, অপর দিকের মানুষ যেটা করছে সেটাই কিন্তু ঠিক। তারপরেও মানুষের সামনে বোঝাতে হবে যে না 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 না, অপর দিকের মানুষটা হচ্ছে ভুল, আমি হচ্ছি ঠিক। যার জন্য দিন রাত কিন্তু মিথ্যা একটা বৃথা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু একদিন না একদিন প্রমাণটা সবার সামনে যখন চলে আসবে তখন এরা মুখ দেখাবে কি করে? সত্যি কথা বলতে ভাবলেও কিন্তু হাসিও পায় এবং অবাকও লাগে। কেন কথাগুলো বলছি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা কাকে নিয়ে করছি টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। টিনু, লাইফা, অমাবস্যা ও মৌসুমী সম্পর্কে আমার এই ভিডিও। লাইফা কিন্তু আজকে অনেক কিছু জানিয়ে দিয়েছে। এই মুহূর্তে টিনুদের বাড়ির বর্তমান পরিস্থিতি কি, মৌসুমীর সাথে লাইফের সম্পর্কটা এখন ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। মৌসুমীও কিন্তু অনেক কিছু জানিয়ে দিয়েছে যে ঠিক কি করতে চলেছে বা কি করলে তার ভালো হয়। সমস্তটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে প্রমাণস্বরূপ তুলে ধরবো। তার আগে বলি, এই দেখো টিনু যখন মিত্র পরিবার থেকে বেরিয়ে এলো, কেন কথাগুলো বলছি দেখো, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই তো কিছু না কিছু তথ্য তো জানতেই হয়, তাই না? যখন টিনু মিত্র পরিবার থেকে বেরিয়ে এলো তখন কিন্তু বেশিরভাগ মানুষ এই বাচ্চার বাবার দিকে আঙুল তুলেছিল যে হ্যাঁ হয়তো অত্যাচার করেছে এক্সেট্রা ব্লা ব্লা কিছু করেছে টিনুর ওপর, সেই কারণে কিন্তু টিনু বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। এবং টিনু যখন বারবার বলতো বাচ্চা অন দ্য ওয়ে, বাচ্চা অন দ্য ওয়ে, বাচ্চা অন দ্য ওয়ে, তখন কিন্তু বেশিরভাগ ভিউয়ার্স কি বলতো যে টিনু মুখে কিছু বলছে না, কাজে করে কিন্তু ঠিক দেখাবে। কিন্তু আজকে প্রায় এতগুলো বছর পার হয়ে গেল, টিনু আজও পর্যন্ত কোনো কাজে কর্মে কিছু করে দেখায়নি তার বাচ্চাকে নেওয়ার জন্য, আর কোনোদিনও সে নেওয়ার চেষ্টাও করবে না। কারণ এই মুহূর্তে তার লাইফস্টাইলটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে সে না পারছে ফেলতে আর না পারছে গিলতে। আর এই মতো অবস্থায় ও নিজের সন্তানকে নেওয়ার কথা ভাবতেই পারে না। যে কিনা নিজের জীবন নিয়ে এখন প্রচণ্ড পরিমাণে একটা টেনশানে আছে, সে কি করে নিজের সন্তানকে নিয়ে আসবে। তারপরেও কিছু সংখ্যক মানুষ প্রতিনিয়ত এই বাচ্চার বাবাকে কেন্দ্র করে নোংরা থেকে নোংরা কথা কিন্তু বলেই চলেছে। বাড়িতে একটা বাচ্চা থাকলে সেই বাচ্চার কতটা দায়ী দায়িত্ব পালন করতে হয়, শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, তার যে দুষ্টুমি, তাকে ঘুম পাড়ানো, তার স্কুল পাঠানো, তার টিউশন পাঠানো, তাকে টিফিন তৈরি করে দেওয়া, কত রকম কত কিছু চাপ থাকে। এবং একটা জিনিসে মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা নির্দিষ্ট সময়সীমা বা বয়স সীমা থাকে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে কৃষুর ঠাকুমা, তার এই মুহূর্তে কি এইরকম একটা দুরন্ত বাচ্চাকে, দুষ্টু বাচ্চা না, ওইভাবে তোমরা মানে ভেবো না যে দুরন্ত দুষ্টু বলছি বলে বাজে, সেটা না, একটা মানে চনমনে বাচ্চাকে এই বয়সের একটা মহিলার কি সত্যিই আর সেইভাবে কি বলবো মানুষ করাটা পসিবল? কখনোই কিন্তু নয়। তারপরেও কিন্তু শত কষ্ট বুকের মধ্যে চেপে রেখে পুরো সংসার এবং এই বাচ্চাটাকে কিন্তু তিলে তিলে সেই 3.5 বছর বয়স থেকে মানুষ করছে, 3.5 বছর বা 2.5 বছর থেকে মানুষ করছে। সেক্ষেত্রে ছোটোখাটো ভুল কিন্তু হতেই পারে এবং সেগুলো ক্যামেরাবন্দি হতেই পারে। এই ধরো যেমন হয়তো কোনো একটা কিছুতে বাচ্চাটা সেই কথাটা ঠাম্মিকে বলছে, ঠাম্মি হয়তো সেই কথাটার অতটাও গুরুত্ব না দিয়ে অন্য কোনো একটা কথা বলতে ব্যস্ত থাকছে। তার মানেই কি ঠাম্মি বাচ্চাটাকে ভালোবাসে না? আরে নিজেরা এই বয়সে একবার এসে ভেবে দেখো, যদি এই বয়সে বলা হয় একটা 2.5 বছরের বাচ্চাকে তোমাকে মানুষ করতে হবে, তাহলে তুমি তো ভেবেই হয়তো অবাক হয়ে যাবে। মানুষ করা তো অনেক দূরের কথা। এই যে আমরা অমাবস্যাকে দেখছি, মেয়ে সকালবেলা বেরোবে, মা টিফিন তৈরি করে দিচ্ছে কি ইপ্পি, তাই তো ইপ্পি ম্যাগি এই সমস্ত কিছু, হাতের কিছুই তৈরি করতে পারছে না। দুদিন অন্তর তার শখ হচ্ছে এই ওয়াশিং মেশিন কিনি, এই একটা কাজের লোক রাখি, এই বুঝি আমি বাড়ি ছেড়ে চলে যাই, আমার মন আছে অন্য জায়গায়, আত্মা আছে এখানে, এই যে সমস্ত কথাবার্তা। তারও কিছুদিন আগে কি বলেছিল যে টিনুর মতো আমার উঠতে ইচ্ছা করে, তারপর সেটাকে কেন জানি না চেঞ্জ করে ঘুরতে ইচ্ছা করে লিখেছিল। তো এই মহিলাটি
যে কিনা এই বয়সে এসে মানে বাচ্চার ঠাম্মির থেকে টিনুর মায়ের বয়সটা অনেকটাই প্রায় কম, তারপরেও কিন্তু সে কিছুই পাচ্ছে না। বাড়িতে বৌমা নেই বলে কতই না ভিডিওর মধ্যে কথাবার্তা বলল যে আমার বয়স তো আর বাড়ছে না, আমার বয়স হচ্ছে কমছে, তারপর তোমার স্বার্থ ছাড়া আমাদের কেউ ভালোবাসে না, যতদিন দিতে পারবো ততদিনই ভালো, না দিতে পারলেই আমরা খারাপ, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা। সেই জায়গায় বাচ্চার ঠাম্মি এই বয়সে এসেও যদি পুরো সংসারটার দায় দায়িত্ব একা পালন করা প্লাস ওরকম একটা বাচ্চাকে মানুষ করা, তারপরেও এই মানুষগুলো কি করে প্রতিনিয়ত এই সমস্ত মানুষগুলোকে এত নোংরা থেকে নোংরা কথা বলে, সত্যিও কিন্তু ভাবতে অবাক লাগে। যাই হোক, কোন পরিপ্রেক্ষিতে বললাম তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই বুঝতে পারছো। এবার চলে আসি অমাবস্যার ভিডিও। আমি ভিডিওটা এখন করে রাখছি, জানি না আজকে আর দিতে পারবো না, কারণ অনেকটাই রাত হয়ে যাবে। ভিডিওটা তোমরা কিন্তু কালকে সকালে বা কালকে দুপুরের দিকে পেয়ে যাবে, বেশিরভাগ আমি দুপুরের পরেই ভিডিও দিই। তো যাই হোক, টিনুর মায়ের ভিডিও, যে বাড়িতে তাদের কিন্তু একটা খুদে সদস্য এসেছে, মানে নতুন একটা বেবি এসেছে তাদের বাড়িতে। প্রথম কথা, এমনভাবে টাইটেলটা দিয়েছে, এইরকমভাবে টাইটেলটা না দিয়ে যে বলতেই পারতো ছোট জায়ের সন্তান হয়েছে বা ছোট জায়ের বেবি হয়েছে, এমনভাবে একটা টাইটেল দিল যাতে মানুষ বুঝতে পারে তাহলে কি মৌসুম্বির কিছু একটা হলো, তাহলে কি মৌসুম্বির কিছু একটা হলো। চলো একদম হুমড়ি খেয়ে ভিডিওটা দেখি। আর এরা মা মেয়ে মানেই কিন্তু ভিডিওর মধ্যে এমন কিছুই থাকে না, ভিডিওর মধ্যে এমন কিছুই থাকে না, শুধুমাত্র ওই টাইটেলে কখনো কখনো বা থাম্বনেলে কিছু একটা দিয়ে দিল, ব্যাস, তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভিডিওটা চললো। তো যথারীতি সকালবেলা ছাদ থেকে ভিডিও, এবং ছাদেতেই অর্ধেকটা টাইম কাটানো হয়ে গেল। এরই মাঝখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে, আচ্ছা টিনু বেশ কয়েক মাস আগে, বিশেষ করে যখন ভক্তি ছিল বাড়িতে, টিনুর কথা বলার ধরন, আদো আদো সুরে কথা, অর্ধেক কথা এমনভাবে বলতো যেটা ভিউয়ার্সরা কিন্তু প্রচণ্ড পরিমাণে বিরক্তি প্রকাশ করতো। বিশেষত যখন ওদের ওখানে ওই বাসন্তী পুজো হচ্ছিল, রীতা, এই মৌসম্বি, লাইফা, অমাবস্যা সবাই মিলে যখন ওই পুজোর সামনে যাচ্ছিল, তখন কিন্তু টিনু ভিডিওগুলো এমনভাবে চেঁচামেচি চিল্লা মিল্লি এমন নেকি নেকি সুরে কথা বলতো, এমন বাচ্চাদের মতো করে কথা বলতো, ওর পজিটিভ ভিউয়ার্স এমনকি নেগেটিভ ভিউয়ার্স ওকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বলতো যে তুমি প্লিজ এইভাবে ভিডিও করো না, এই বৌদিকে দেখে শেখো, ওই রীতাকে দেখে শেখো কিভাবে কথা বলতে হয়। কিন্তু তোমরা দেখেছো আপনা আপ কিন্তু ওই সমস্তভাবে কথা বলা বা ওইরকম চেঁচিয়ে মেচিয়ে আদো আদো করে নটাঙ্কি করে কথা বলা টিনু বন্ধ করে দিয়েছে। কারণ টিনু সেই সময় অভিনয় করত, দেখো আমি কত ভালো আছি, দেখো আমি কত আনন্দে আছি, কিন্তু আনন্দ এবং ভালো, একটা মানুষ এই আনন্দ এবং ভালো থাকার অভিনয়টা ঠিক কতদিন করতে পারে? কারণ একদিন না একদিন তো তাকে এই অভিনয়টা ছেড়ে বাস্তব জগতে ফিরতেই হবে, তাই না? কারণ পুরো জীবনটা কারোর কখনো অভিনয় হতে পারে না। ঠিক তেমন এখন কিন্তু টিনু আবার তার মানে নর্মাল যে তো ওর ভয়েস, সেই ভয়েসে কিন্তু কথা বলে। কালকে একজন কমেন্টস করেছে, তাই উত্তরটা আমি দিলাম ওরই মানে কি বলে টিনুর মায়ের ভিডিওতে, যে এখন মেয়ের গলা ঠিক হয়ে গেছে, মায়ের গলা এখন নেকু নেকু হয়ে গেছে। না না না, মায়ের গলা নেকু নেকু নয়, মা একটু আস্তে কথা বলে এবং কি যে কথা বলে বোঝা যায় না। তবে হ্যাঁ, মেয়ের কথা কিন্তু আগের থেকে একদম পুরোপুরি অন্যরকম হয়ে গেছে। যাই হোক, মেয়েকে ইপ্পি বানিয়ে দিল। আগের দিনই বলেছি, ছাতুর শরবত, ছাতুর ঘোল, দই লস্যি বা আরও অনেক এমন জিনিস আছে যেগুলো কিন্তু বানিয়ে দিলে শরীরটা কিন্তু ভালো থাকে। টিফিনে কি দিচ্ছে? ফল। দেখো, কাটা ফল খাওয়া কিন্তু শরীরের পক্ষে উপকার না। এবং যেহেতু আমরা জানি যে সকালবেলায় টিনু অনেকটা বেলায় যায়, প্রায় 11:30, তাহলে টিনু যেহেতু সকালে সমস্ত কাজ করেছে, টিনুর মা মন করলেই পারতো টিনুর জন্য একটু টিফিন বানিয়ে দিতে, যেটা বানাতো সেটা খেয়েও যেত এবং নিয়েও যেত। কারণ কাটা ফলটা কিন্তু ওই অতক্ষণ পর খাবে, প্রায় 11:30 যাচ্ছে, 2:30-3টের সময় খাবে কাটা ফল। 2:30-3টেও বলছি, 4টের সময় বললো আগের দিন, সময় পেয়েছি। ওই অতক্ষণ অবধি কিন্তু কাটা ফল খাওয়া শরীরের পক্ষে উপকারের চেয়ে কিন্তু অনপকারটাই বেশি। যাই হোক, নিয়ে বেরিয়ে গেল। তারপরে এবার সোনা বাড়িতে আছে, সোনা বাড়িতে থাকলে তো একটু রান্নাবান্না করতে হবে, ওই মাছের ঝোল এবং উচ্ছে আলু ভাজা। আর একজন দেখলাম কমেন্টস করেছে, আচ্ছা তোমার সোনা এত এত জিনিস আনলে তুমি 10 বার দেখাও, এই যে আনারস এনেছে, এই যে আপেল এনেছে, আপেল আমটা যদি না খায় সোনা এসে আবার বকবে। অথচ টিনু যে এত এত বাজারঘাট করে নিয়ে আসে, এই ঘোষ বাজার থেকে এত এত জিনিস নিয়ে আসে, আগের দিনে স্মার্ট পয়েন্ট থেকে এত এত জিনিস নিয়ে আসলো, কই তুমি তো তোমার ভিডিওতে দেখাও না, আর টিনুও টিনুর ভিডিওতে দেখায় না। দেখো, টিনুর ভিডিওতে কেন দেখায় না এটা জানি না,
তবে অমাবস্যা কিন্তু অমাবস্যার ভিডিওতে ইচ্ছাকৃত দেখায় না, একটাই কারণে যে সোনা ওর কাছে সোনায় আর টিন কিন্তু টিনই। টিন যেমন তাদের কাছে এটিএম কার্ড, এখনও কিন্তু এটিএম কার্ড আছে, আর সোনা যেমন তাদের জিগড়া মানে কি বলবো একদম সোনার টুকরো ছিল, সেরকম সোনার টুকরোই কিন্তু আছে। সোনা যাই করুক নাই করুক সোনা ভালো। টিনু কিন্তু আগেও খারাপ এবং এখনও খারাপ আছে, শুধুমাত্র এটিএম কার্ডের জন্য টিনুকে কিন্তু প্রতি মুহূর্তে ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, দুপুরবেলা টিনু বলল চলে এসেছে। এদিকে যেহেতু রান্না বান্না, মা হয়তো টিনুর জন্য ভাতের চাল নেয়নি। আচ্ছা, একবার তো টিনুকে মানে টিনু জানিয়েও দিলে পারতো না যে মা আজকে, যদিও বা টিনু জানতো কি করে, বললো যে ম্যাম তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। তো যখন এলো তখনও তো মা একটা কিছু বানিয়ে দিতে পারতো, কিছুই কিন্তু বানিয়ে দিল না। এবং তারপর যথারীতি বলল আজকে থেকে আর ঠাকুরকে তোমার সেবা দেওয়া হবে না, কারণ আমার ছোট জায়ের মেয়ে হয়েছে। ওদের বাড়িতে আমি দেখেছি মেয়ে সন্তান হলে কিন্তু খুব খুশি হয়, যেটা আমার খুব প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট বলে একটা লেগেছে। কারণ অনেকেই দেখবে মেয়ে সন্তান হলে একটু কীরকম যেন মুখটা করে, বাট এদের ক্ষেত্রে দেখেছি এরা কিন্তু মেয়ে সন্তানকে খুব ভালোবাসে। আর আমার মনে হয় সন্তান মেয়েই হোক আর ছেলেই হোক সবটাই কিন্তু নিজেদের। তো সেক্ষেত্রে প্রত্যেকটা সন্তানকেই কিন্তু আমাদের খুব সুন্দরভাবে গ্রহণ করাটা উচিত, তাই না? কারণ যার সন্তান তাকেই কিন্তু মানুষ করতে হবে। তাই ওই ছেলে হয়েছে বলে আনন্দ আর মেয়ে হয়েছে বলে দুঃখ, আমার মনে হয় এরকমটা না করাটাই উচিত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তো যাই হোক, যখন অমাবস্যা বলল যে বেবি হয়েছে, তো তখন মনে পড়লো কিছুদিন আগে মৌসুম্বি কিন্তু একটা ছাদের অনুষ্ঠানে গিয়েছিল। তোমাদের মনে আছে আমরা প্রশ্ন করেছিলাম যে মৌসুম্বি একা গেল, টিনুকে কেন বললো না, তখন কিন্তু বলেছিলাম। তো আমার মনে হচ্ছে সেই জায়েরই বেবি হয়েছে। তো যাই হোক, বললো যে দেখি কবে দেখতে যায়। আচ্ছা, তোমাদের মনে আছে এই অমাবস্যা আজ প্রায় 3 মাস হলো, সেই ভোটের আগে, মানে নতুন সরকার এসে দেশে কত কিছু ঘটে যাচ্ছে, কত মানে দিনে দিনে পরিবর্তন হয়ে যাচ্ছে, কত কিছু ঘটে যাচ্ছে, তাই না? অথচ অমাবস্যা ওর যে সেই বাপের বাড়ি মানে কৃষ্ণনগরের যে একটা বাচ্চাকে দেখতে যাওয়ার কথা, আজও পর্যন্ত গেছে। মানে আমি শুনছি অনেকেই তোমরা বলছো যে মৌসুম্বি নাকি বাড়ি ফিরে এসেছে। আরে মৌসুম্বি যদি বাড়ি ফিরে আসতো ওদের কাছে একটা ধামাকা কন্টেন্ট হতো মামের কাছে। মৌসুম্বি ফিরে আসেনি, বুঝলে কেন? তারও প্রমাণ তোমাদেরকে দেব। এই যে বলছে যে কবে দেখতে যাই দেখি, প্রথম কথা যে দেখতে যে যাবে বাচ্চাটার জন্য যে একটা জামা নেবে, সেটা 200 টাকায় হোক আর 500 টাকায় হোক, সেটা তো ওই টিনুর ঘাড় ভেঙে আনবে। বাড়ির ওই সোনার টুকরো ছেলে তো আর আনবে না, তাই না? কারণ সোনার টুকরো ছেলের কাজই হচ্ছে রাত ভোর নাইট ডিউটি করা আর এফবিতে গিয়ে মেয়েদের পেজে পেজে হ্যালো হাই কেমন আছো কি করছো এই করা। আগের দিন আমাকে যে ভিউয়ার্স কমেন্ট করেছিল না যে আমাকে এফবিতে কেমন আছো লিখেছো, তাকে আমি লিখেছি তোমাকে আর কমেন্টস করেছে, লিখেছে হ্যাঁ আমি কোনো রিপ্লাই দিইনি, এক্ষুনি কি কথা বলবে আমি কোনো রিপ্লাই দিইনি। মানে বুঝতে পারছো কীরকম ধরনের এরা, মানে নিজের বউ বাড়ি ছেড়ে বেশ কিছু মাস বাপের বাড়িতে আছে, অথচ বর কি করছে এ ও হ্যান ত্যান পেজে গিয়ে হাই হ্যালো কেমন আছো কি করছো এই সমস্ত কিছু করে বেড়াচ্ছে। মানে সত্যিই না এর এই স্ক্রুপটা না একটু ঢিলা আছে। আমার তো মনে হয় মৌসুম্বির মতো মেয়ে বলে এই বলদার সাথে এখনো পর্যন্ত টিকে আছে, নচেত কবেই হয়তো বেরিয়ে যেত। কারণ গরিবত্ব একটা জিনিস, বাট যে হাজবেন্ড সে যদি বলদা টাইপের হয় সত্যিই কিন্তু মেনে নেওয়া যায় না। তো যাই হোক, সেক্ষেত্রে এই যে কৃষ্ণনগরের যে বাচ্চাটা সেটাকে কবে দেখতে যাবে, সেটা তো অনেক দিন হয়ে গেল হয়েছে, সেই বাচ্চাটাকে কবে দেখতে যাবে? আসলে সেখানে যদি দেখতে যায় মানুষ প্রশ্ন করবে বাচ্চাটাকে দেখতে গেলে মৌসুম্বিকে নিয়ে এলে না, তখন কিন্তু বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে, যার জন্য সেই জায়গায় যাওয়ার কিন্তু কোনোরকম কোনো নামও করছে না। যাই হোক, ছেলে দুপুরবেলা ঘরে নাকি শুয়েছে, খুব ভালো কথা। যথারীতি ওই রাত্রিরে সোনা চপ এনেছে, 3 লিটার দুধ এনেছে, পায়েস হবে, আটা মাখা হচ্ছে, ওই বাইরে খেলা হচ্ছে, এই সমস্ত কিছু দেখালো। একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, এই যে প্রতিদিন এত কাচাকুচি, ভাই এত কাচাকুচি কি করে? মানে বাড়িতে যাদের বাচ্চা থাকে তাদেরও হয়তো এত কাচাকুচি হয় না, সারা দিন রাত কি এই কাচাকুচি করেই এরা ওইটাকেই খালি দেখাতে থাকে? মানে ওইটাই কি সংসারের মধ্যে একমাত্র কাজ, আর কি কোনো রকম কোনো কাজ নেই? মানে প্রতিদিনই দেখি এক ছাদ কেচেছে। জানি না বাবা এত কাচাকুচি ওরা কোথা থেকে আনে, কিভাবে কি করে। যাই হোক, এই কথাগুলো বললাম। এবার চলে আসি তোমাদেরকে একটা জিনিস শোনাবো। প্রথমত হচ্ছে যে দেখো, আমি তোমাদেরকে আবারও বলছি, আগেও বলেছি, এখনও বলছি, আমি কোনো মিথ্যা ইনফরমেশান দিচ্ছি না। যেটা সোশ্যাল মিডিয়ায় আমার চোখের সামনে আসছে
তোমরা সবাই সেটা যখন জানছো না, আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। এইবার তোমরা কারা বিশ্বাস করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমাদের পার্সোনাল বিষয়। তবে এতটুকুনি বলতে পারি, ভবিষ্যতে তোমরা সমস্ত কিছুর প্রমাণ কিন্তু নিজের চোখেই পেয়ে যাবে। এখন হয়তো আমি আইডিগুলো তোমাদের সামনে শো করছি না, বাট একটা আইডি যখন ওপেন হয়ে প্রতিনিয়ত তাতে ভিডিও পোস্ট হচ্ছে, অবভিয়াসলি কোনো না কোনো দিন তোমাদের চোখের সামনেও কিন্তু চলে আসবে। যাই হোক, চলো, মৌসুমীর সাথে যে লাইফার এখনো পর্যন্ত ভালো বন্ডিং হয়নি, বা এখনো পর্যন্ত যে মৌসুমী লাইফাদের বাড়িতে আসেনি, তার একটা জলজান্ত প্রমাণ লাইফার পোস্ট তোমাদেরকে আগে শুনিয়ে নিই। চলো। একটা সম্পর্ক ভেঙে গেলে সেটাকে আবার করতে যে কত কষ্ট, কত পরিশ্রম সেটা আমি জানি ম্যাডাম। তাই আর একটা সম্পর্ক ভেঙে যাক সেটা আমি চাই না, আর অভিনয় সেটা আমি পারি না। কি বলছে এখানে লাইফার পোস্টটা থেকে, যে একটা সম্পর্ক ভেঙে গেলে তার যে কত কষ্ট সেটা কিন্তু লাইফা জানে, এবং উল্লেখ করছে ম্যাডাম। ম্যাডাম এখানে ম্যাডাম মিন্স মৌসুমীকে ডেডিকেট করছে যে সম্পর্ক একটা ভেঙে গেলে কতটা যে কষ্ট হয় সেটা কিন্তু আমি জানি, তাই চেষ্টা করছি সম্পর্কটাকে ঠিক করার, কিন্তু আমার দ্বারাই অভিনয়টা কিন্তু হয় না। তার মানে এক্ষেত্রে বুঝতে পারছো লাইফা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যে হয়তো বইয়ের দিকটাও বুঝতে পারছে, আবার ফ্যামিলির কাছে সে নত স্বীকার করছে, কারণ সে সেইভাবে কিছু করতে পারে না, ইনকাম করতে পারে না। তাই মাঝখানে অনেক কিছু হয়তো তার লাইফের বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখানে একমাত্র উপায় কি জানো? অমাবস্যা তো বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ, হয়তো আমি মেনে নিলাম দুই তরফেরই কিছু না কিছু ভুল আছে, কিন্তু একজন মা যদি নিজের ভুলটা গ্যাঁট ধরে বসে থাকে যে আমি নত স্বীকার করবো না, এক্ষেত্রে সে ভুলে যাচ্ছে যে একই কর্মকাণ্ড করে তার মেয়ের জীবনটা কিন্তু নষ্ট হয়েছে। ছেলের জীবনটা যাতে নষ্ট না হয়, মা কি পারে না সমস্ত কিছু আবারও আগের মতো ঠিক করে নিতে? এদিকে ছেলে কষ্ট পাচ্ছে, এদিকে বৌমা কষ্ট পাচ্ছে, পুরো পরিবারটা নিয়ে চারিদিকে একটা আলোচনা হচ্ছে, এবং মেয়েও কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা চাপা কষ্টে আছে। তাহলে একটা মা কি পারে না এইভাবে মেয়ে ছেলের দুজনকার জীবন নষ্ট হয়ে যাওয়া থেকে অন্তত ছেলের জীবনটাকে রক্ষা করতে? মেয়ে তো নিজের ভুলেই সমস্ত কিছু করছে, কারণ মেয়ের কাছে অপশান আছে। মেয়ে মন করলেও কিন্তু নয়ডায় দাদা বৌদির কাছে গিয়ে সেখানে কিছু মাস থেকে, মিনিমাম 1-2 মাস থেকে, তারপর যদি সেখান থেকে কোনো একটা কাজের ব্যবস্থা করে, তার সাথে যদি এই ব্লগিংটা করে, তাহলে কিন্তু মোটামুটি একটা জায়গায় ও মোটামুটি দাঁড়িয়ে যাবে। আরে বাবা, এখানে যেভাবে ওকে লুটে পুটে খাচ্ছে তার থেকে তো ওখানে গেলে অনেকটা বেটার হবে, কিন্তু মেয়ে নড়বে না। আর এদিকে লাইফা এইভাবে বলছে যে আমার দ্বারাই কিন্তু অভিনয় হয় না, তবে আমি চেষ্টা করছি একটা সংসার যাতে ভেঙে না যায়। বুঝতে পারছো যে এখনো পর্যন্ত কিন্তু মৌসুমী বাড়ি ফেরেনি। এইবার তোমাদেরকে মৌসুমীর পোস্টটা আমি শোনাচ্ছি। এই যে বলছে যে গানটা ডেডিকেট করেছে, বুঝতে পারছো গানটা কিন্তু একটা বেশ ভালোই গান, এবং বলছে যে ডুবি তেরে পেয়ার মে ডুবি, এই যে গানটা বলছে, এইগুলোর মধ্য দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে মৌসুমী কিন্তু মোটামুটি ভালোই আছে। মনের দিক থেকে কি আছে না আছে জানি না, তবে পোস্টের মাধ্যমে যেভাবে গানগুলো শেয়ার করছে তাতে কিন্তু ওকে দেখে বেশ ভালোই মনে হচ্ছে। তবে একটা কথা আমি বলি, দেখো অনেকেই তো বলে মৌসুমী গরিব গরিব গরিব। পার্সোনালি কখনো মৌসুমীদের বাড়ি সেইভাবে ভিডিওর মধ্যে দেখায়নি, তবে মৌসুমী যেদিন থেকে নতুন ভিডিও দেওয়া শুরু করেছে আজও অবধি যেই ঘরটাতে ভিডিও করে, ঘরটা কিন্তু খুব সুন্দর। অন্তত টিনুদের বাড়ির যে ঘর তার থেকে কিন্তু অনেক বেটার সুন্দর, কিন্তু একটা সাদা কালারের দেওয়াল, এবং তাতে কিন্তু খুব সুন্দর ওই ফুলের যে ইয়েগুলো হয় না সেগুলো ঝুলছে, এবং সুন্দরভাবে কিন্তু ঘরটাকে সাজানো আছে। আমার মনে হলো কি পরিপাটি করা একটা পরিবার হতে পারে। তার বাবা হয়তো এদের বাড়ির তুলনায় অনেকটা ডাউন, বাট ওরা কিন্তু দেখেও মনে হয় না যতটা মানুষ প্রচার করে ওরা খুব গরিব। আমার কিন্তু ওর পোস্টগুলো দেখে একদমই মনে হয় না, কারণ আমি তো পুরোটা দেখতে পাই, পুরোপুরিটা। আর একটা কথা এক্ষেত্রে আমি বলে দিতে চাই, দেখো অনেকেই বলছে শুধুমাত্র আমি একা দেখতে পাচ্ছি আর কেউ দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ ভুল কথা। অনেক ভিউয়ার্স আছে তারা দেখতে পায়, ঠিক যেমন আগের দিন আমাকে একটা ভিউয়ার্স কমেন্ট করেছে
যে পায়েল তুমি একদম ঠিক কথা বলছো, আমিও আইডিটা দেখেছি এবং আমি ওই ক্রিয়েটারকে বলেছি যে ফালতু ফালতু কেন তুমি এরকম কো ক্রিয়েটারদের নামে মিথ্যা মিথ্যা বদনাম করছো, এবং আমাকে এটাও লিখেছে যে উনি কনফিডেন্সলি এত মিথ্যা কথা বলেন তাই ভাবি। যাই হোক, সেই কমেন্টটার স্ক্রিনশট আমি রেখেছি এবং কিছু ওনাকে আমি কথা বলেছি, দিয়ে আমি কমেন্টসটাকে ডিলিট করে দিয়েছি এবং ওনার আরও একটি কমেন্ট সেটা আমি রেখে দিয়েছি এবং সেই কমেন্টে ওনাকে বলেছি যে আমি কেন কমেন্টটা ডিলিট করলাম, আপনি আশা করছি বুঝতে পারছেন। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম এই যে লাইফা পোস্টটা করেছে যে আমি অভিনয় করতে পারি না, তবে আমি সংসার গড়ার মানে একটা সংসার ভাঙার থেকে একটা সংসারকে জোড়া লাগাবার চেষ্টা করা হচ্ছে। আর এদিকে কিন্তু মৌসুমীও অনেক কিছু ডেডিকেট করেছে, তার মানে বৌমাও ছেলেকে ছাড়া কষ্টে আছে, ছেলেও কিন্তু বউকে ছাড়া কষ্টে আছে। একজন মা কি পারে না মেয়ের সংসারটা যেখানে ভেঙে গেছে ছেলের সংসারটা জোড়া লাগিয়ে দিতে? কিন্তু এ কেমন মা, সোনাকে হয়তো ভালোবাসে কিন্তু যেহেতু বৌমার সাথে একটা ইগোর লড়াই চলছে তাই সেই জায়গাতেও কিন্তু ভালো মন্দর হিসাব নিতে ভুলে গেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আরও একটা বিষয়, হ্যাঁ তোমার ইয়েকে দেখলাম, ফোগলাকে দেখলাম এফবিতে একটা ছবি দিয়েছে, মানে পাঞ্জাবি পরে পুজো দিতে গেছে তারাপীঠেই তো, হ্যাঁ তারাপীঠে তারকেশ্বরে, যাই হোক পুজো দিতে গেছে। তো জানি না, হয়তো পুজো দিতে গেছে, যাবে কাজে যাওয়ার আগে পুজো দিচ্ছে। যাই হোক, আর একটা কথা, টিনুর ভিডিওতে না তো টিনু এবং লাইফা এবং ওর মাকে দেখা গেছে, আর ওর মায়ের ভিডিওতেও দেখলাম যখন ওই চপ খাচ্ছে লাইফা তখন কিন্তু লাইফার এই অবধি দেখাচ্ছে, পুরোপুরি কিন্তু দেখাচ্ছে না। মানে ছেলে যে পুরোপুরি বোন এবং মায়ের ক্যামেরা থেকে পুরোপুরি আউট হয়ে গেছে, ওরা ওই দূর থেকে এক ঝলক, পেছন ঘুরে এক ঝলক এরকম দেখাচ্ছে, বাট আগের মতো কিন্তু সেই আগের পরিস্থিতি ওদের বাড়িতে নেই, বুঝতে পারলে? তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, এবং লাইফার এই পোস্টটা দেখে তোমাদের কি মনে হলো তোমরা অবশ্যই জানিও। লাইফা কিন্তু এফবিতে পোস্ট করেনি, অন্য জায়গায় করেছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।